হ্যালো বাঙালি আমার বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি A to Z ইউটিউব চ্যানেলে। তো আমি আপনাদেরকে দেখাবো পুঁই শাকের পাতা এবং আলু দিয়ে কিভাবে সুন্দর একটা বট রান্না করা যায়, যেটাকে বলা হয় ভুড়ি। তো গরুর ভুড়ি রান্না করে আমি আজকে দেখাবো। আর অনেকটাই মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য আমি বটটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, অবশ্যই এতটা দেব না, এর অর্ধেক দেব। তো তার জন্য আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, তারপর একটা ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি। তো তারপর আমি গ্যাসের ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, অল্প মতো সরিষার তেল দিয়ে দেব। আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটা সরিষার তেল দিয়ে দেবেন। তারপর গরম হলে একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন, সেই পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, একটু বাদামি বাদামি কালার করে নেব। তারপরে ওই দুটো তেজপাতা আমি তেলের ভিতরে দিয়ে দেব। আদা রসুন পেস্ট করা সেটা আমি তেলের ভিতরেই দিয়ে দেব। কি বলুন তো, আদা রসুনটা তেলের ভিতরে দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে। তারপর আমি 2 চামচ নুন দিয়ে দেব। কারণ হচ্ছে তেলে যদি নুন না দেওয়া হয় তাহলে অনেকটা তেলটা হাঁড়িতে লাগা লাগা হয়ে যাবে, মশলাগুলো ভালোভাবে কষানো যাবে না। তো একটু ভালোভাবে কষানোর পরে একটু টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তারপরে সেই বটগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে আবার একটু একটু করে নাড়াচাড়া করতেই থাকবো। কি বলুন তো, রান্না মানেই নাড়াচাড়া, নাড়াচাড়া না করলে রান্নাটা ভালো হয় না। আর বুঝতেই পারছেন আমার নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে এটাই, আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি নাড়ছি। তারপর হাতে বাটা মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। এই মরিচের গুঁড়াটা খুবই সুস্বাদু। আমি বাড়ি একটা মশলা রেসিপি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, সেই মশলাটা দিলে খুবই ফ্লেভার আসে। এটা এমনি জাস্ট মশলা গুঁড়ো। তো তারপর আমি মিট মশলা দিয়ে দেব, সানরাইজের 1 চামচ দিয়ে দেবো, ছোটো চামচের। আমার তুলতে অসুবিধা হচ্ছিলো বলে ওরকম হচ্ছিলো। তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এই যে আগেও বললাম, রান্না মানেই নাড়াচাড়া। দেখতে পাচ্ছেন কতটা এখনই কালার এসে গেছে। তারপরে আমি 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই, মানে ততটা পরিমাণ দেবেন। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দেব। কেন বলুন তো, লাগা লাগা হয়ে যাচ্ছে, অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে। অল্প করে পানি দিয়ে একটু হালকা করে কষিয়ে নিলে না অনেকটা সুন্দর হয় রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি আর ফোনটা নড়ছে। তো তারপর একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো আমি এই ঢাকাটা চাপা দিয়ে দেব। তারপরে পানিটা মরে গেছে, আবারও একটু নাড়াচাড়া করে নেব, লাগা লাগা হয়ে যাচ্ছে। তারপর সেই কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আমি বটটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, জাল দিয়ে রেখেছিলাম, তো তার জন্য আমি একবার কষিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন বটটা গলাতে খুবই টাফের ব্যাপার, অনেকক্ষণ জাল দিতে হয়। তো তার জন্য একবার কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ঝোল দিয়ে দেব, পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্না মানেই নাড়াচাড়া, আগেই বললাম। তো এবার ফের ঢাকা দিয়ে দেব। আবারও সেই পানিটা মরে গেছে, যাবার পরে
আমি দেখবো আলুটা গলেছে কি না। আলুটা গলে গেছে, আবার একটু টিপে দেখছি যে আলুটা গলেছে কি না। তো আলুটা ভালোভাবেই গলে গেছে। আবারও পানি দিয়ে দেব। কি বলুন তো, এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করলে না খুবই অসুবিধা হয়। তো এটাই হচ্ছে শেষ। পানিটা দিয়ে দিয়েছি, এবার হয়ে যাবে ফাইনাল লুকটাই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি কুচিয়ে রাখা খানিকটা পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি। কী বলুন তো, পুঁই শাকের পাতা দিলে ফ্লেভারটা অন্যরকমই হয়। যেহেতু এখন খারাপ পুঁই শাক পাওয়া যাচ্ছে না, তো তার জন্য আমি পুঁই শাকের পাতাটা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপা দিয়েছিলাম। আবারও আলগা করে আপনাদেরকে দেখাচ্ছি। পাতাটা অনেকটাই গলে অবশ্যই যাবে, পাতাটা গলবে না তো কী হবে। তো আমি একটু চিড়ে দিয়ে একটু এলাচ দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আবারও 5-10 মিনিট পরে খুলে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে। আর এটা আমি হাতে বাটা মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছে একটু নাকড়ির সাহায্যে, কতটা সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু সুস্বাদু। আপনারা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন পুঁই শাকের পাতা দিয়ে এই রেসিপিটি। সত্যি খুবই মজাদার, আপনাদেরকে না খেলে বলে বোঝাতে পারবো না। তো তারপরে এই যে নিয়ে এসেছি, একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে দেখাবো। কী বলুন তো, পরিবেশন করাটাও মেন ব্যাপার। আর দেখতে যদি না ভালো লাগে, কী যেন ঠিক মনের আত্মাটা পোষায় না, তাই না? আমার তো এটাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটু তুলে নিচ্ছি। এই দেখুন, তেজপাতাটা ঠিক টাইমেই উঠে গেছে। তেজপাতাটা আমি ঝাপাত করে ফেলে দিলাম ক্যামেরাটা অফ করে, দেখতেই পেয়েছেন তো। তো এই তার ফাইনাল লুক, কত সুন্দর দেখাচ্ছে। সত্যি খুবই সুস্বাদু এই পুঁই শাকের পাতা দিয়ে বট রান্নাটা। অবশ্যই আপনার অনেক কিছুই তো দিয়ে খেয়ে দেখেছেন, পাতা দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আসার জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।